নবীরে সূর্যের আলো কষ্ট দেয় না, মেঘের খণ্ড ছায়া দেয়। ওই নবীর শরীরে পাথরের আঘাত, পাথরের আঘাতে রক্ত পড়ে পড়ে জুতা আটকায় গেল। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, সহ্য করা যায় না। এখনই যদি অর্ডার দেয় তায়েফের জমিনটা উল্টায় মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আল্লাহর সালাম দিয়ে বলে, নবী আপনার রক্ত ঝরা অবস্থা আল্লাহ সহ্য করতে পারেন না, এখনই যদি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দেই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, ভাই জিবরাইল এদেরকে কিছু বলবা না, এরা আমারে চিনে না, আমি কেমন মানুষ। এরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে আসি আব্বা বলে ডাকতে পারি নাই, আমি শিশু বেলা আমার মা হারায় আমি বড় এতিম হয়ে গেলাম। আমি এই উম্মতের কাছে এত কৃতজ্ঞ, এদের মারবা না, একদিন এরা বুঝবে দিনের কাজে তারা আসবে। এরে নবীর উম্মতের দলেরা, তোমার আমার জন্য নবী এখনো পাগল। আল্লাহর নবীর কাছে উম্মতের খবর ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। হাসরের কঠিন দিন, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওই সময় নবীরা পর্যন্ত বলবে, নফসি নফসি, আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবে, উম্মতের ভুলিয়া যাবে, নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন নফসি নফসি বলিয়া। আমার নবী বলেন, আমি কাঁদবো উম্মতি উম্মতি উম্মতি। এরে নবীর আশিকের দল, পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাঁদাইও না রে যুবক। কয়দিন আর বাহাদুরি করবা, মরণটা কখন হবে জানা নাই রে বাবা। আজকে থেকে তওবা করে নাও। আজকে ডানে বামে কত কান্নার আওয়াজ, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, এই কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর। আল্লাহ বুঝি বেজার হয়ে গেলেন, মা বাবায় বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। এখনো সময় আছে, অন্তর দিয়ে আমার মালিকের ডাকো মনে মনে, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে বয়ানে বসার সুযোগ দিত না রে মাওলা। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। আজ এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও দাড়ি রেখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, মাছ ধরিয়া ড্রাইভারি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করিয়া দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল? না না, আমি এই কপাল পোড়া নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। আজ তওবা করার নিয়ত করতে চাই। ও আল্লাহর বান্দা, যদি তওবার নিয়ত হয়, আজ থেকে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে মরিয়া গেলে যাব, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। এই ময়দানে এমন আশেক আছো যার মা নাই, বাবাও নাই। মোনাজাতের পরে অনেকে গিয়া দেখবা মা ঘুমায় না, তোমার অপেক্ষায় বসে আছে। মা ডেকে বলবে, বাবা আয়, তাড়াতাড়ি আয়,
যায় আমি তোর জন্য অপেক্ষা করি, খানাও খাই নাই। আর যেই বান্দা দেখবে মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেল, ওই মা হারা বান্দার কলিজা ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। ওই মা বাবার কত দোয়া, চোখের পানির কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানিতে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মাকে যারা এখনো হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বেঁচে আছে ঘরে গিয়া বলিও, মা তুমি মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও। আজকে মোনাজাত ধরলাম, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে থেকে আর গুনাহ করব না রে মা। তুমি যদি একটু দোয়া করে দাও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। বাবা যদি দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছ? এখনো কি আমার আল্লাহর কথা মনে পড়ে না? অবিশ্বাস করো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছো, নবীজির কথা মিথ্যা মনে করেছো, ওলামায়ে আহলে হকের কথা কি মিথ্যা মনে করেছো? অনুরোধ করে বলবো, না রে বাবা, মরণের খবর নাই রে বাবা। ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, সাদা তিনটা কাফন ছাড়া কিছুই না। আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও, আল্লাহ বলবে রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দার, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে আর আল্লাহকে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না। আল্লাহর পেয়ারা বান্দা, খাঁটি গোলাম, যাদের প্রশস্ত অন্তর, আল্লাহ তাআলা এদেরকে পাওয়ার দান করেছেন। এদের পাওয়ারের প্রশস্ততা থেকে তোমরা বড় সতর্ক থাকিও, কারণ এরা চামড়া আর চোখে দেখে না। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, আল্লাহ তাআলার নূরের আলো দিয়ে তারা তুমি যা দেখো না, আল্লাহর খাস বান্দারা তা দেখতে পায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এবার শুনেন হাদিস, এবার কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ কয়, মুমিনেরা তাকওয়ার মুজাহাদায় যদি কামিয়াব অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে ফুরকান দান করব। ফুরকান মানি আল্লাহর দেওয়া নূরের আলো আমি তোমার সিনার মধ্যে দান করব, যেই নূরের পাওয়ার দিয়া তুমি হাজার হাজার মাইল দেখতে পারবা। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার ওই মাটির গর্ভেই তোমাদের নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পুনরায় মাটির গর্ভ থেকে আমার আদালতে তোমাকে হাজির করব। মদিনার নবী বলেন, মাইয়েতের যখন কবরে সাদা কাফনের প্যাকেট করে সব রেখে বিদায় নেয়, মাটি চাপা দিয়া যখন সব চলে
যায় ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় তিনটা প্রশ্ন করার জন্য। যখন মাথার দিক থেকে ফেরেশতারা প্রবেশ করে নিষেধাজ্ঞা জারি হয়ে আসবা না। কে নিষেধ করলা? যা আল কোরআনু ইনদা রাসিহি, বলে মাথার কিনারার থেকে আওয়াজ দেয়, আমি হলাম এই মাইয়েতের কোরআন, এই কোরআন বলছি আসবা না, আমার মাইয়েতের কষ্ট দিবা না, কারণ আমরা হলাম এই মাইয়েতের পরম বন্ধু। দুনিয়াতে আমাকে ভুলে নাই, আল্লাহর অর্ডারেও আমরা তাকে ভুলতে পারি না। মাথার কিনারায় ফেরেশতা নিষেধাজ্ঞা জারি করবে। কে বলবে? আমি হলাম মাইয়েতের বন্ধু। কে? ফেরেশতারা ডান কিনারায় যাবে, ওয়াসসালাতু আইয়ামিনি, সেখানে একই আওয়াজ। কে নিষেধ করলা? বলে আমি হলাম নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালি, বামপান কিনারায় যাবে। কে নিষেধ করবে? বলে আমি হলাম মাইয়েতের বন্ধু, রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, সেখানে আওয়াজ দেবে আসবা না। কে নিষেধ করেছো? বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আমরা হলাম এই মাইয়েতের যাবতীয় নেক আমল, দস্তরখানের আমল, টুপির আমল, পাগড়ির আমল, মেসওয়াকের আমল, যাবতীয় নেক আমল, বিসমিল্লাহর আমল, দরুদ ও সালামের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে, এই বান্দারে আরামে ঘুম পাড়ায় দাও। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা আপনারা সবাই জানেন, মিনহা খালাকনাকুম, জানেন না? খানার আগে পড়ে না পরে? কোন সময় পড়ে আয়াতটা? চিরবিদায়, জীবনের শেষ আওয়াজ, এরপরে আর আওয়াজ। বিদায় দিয়ে সবাই আওয়াজ দিয়ে চলে যায়। আয়াতটার মধ্যে আল্লাহ পাক তিনটা জগতের আলোচনা করেছেন। এক জগৎ সৃষ্টি জগৎ, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় জগৎ কবর জগৎ, অফিহা নুঈদুকুম। তৃতীয় জগৎ হাসর বা আখিরাতের জগৎ, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান। আমি শুধু প্রথম অংশ নিয়ে কিছু কথা বলে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মিনহা খালাকনাকুম অর্থ কি? আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। কিসের থেকে? তোমাদেরকে বলতে কাদেরকে? জিন, ফেরেশতা না মানুষ? মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ অন্য জায়গায় বলে তোমাদেরকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। কিসের থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসান তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন আমি তোমাদেরকে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দান করলাম নাপাক পানির মাধ্যমে। সিস্টেম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই কোরআনটা শিখলেন না কেন? আল্লাহু আকবার বললেন কোরআনের মোহাব্বতে, শিখলেন না কেন? টাইম পান নাই, ব্যস্ত ছিলেন, ব্যবসা, চাকরি, লেখাপড়া। লকডাউনের সময় কি করছিলেন? কত ভিডিও যে কপালে আছে, ফেরেশতারা সব রেকর্ড করে রাখছে। দরজা আটকায় করছিলি কি? অথচ আল্লাহর কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়। যে কোরআন তাকাইয়া দেখলেও সওয়াব, যে কোরআনটা পড়লেও সওয়াব, যেই কোরআন বুকে লাগাও সওয়াব। নবী বলেন কোরআন খুলিয়া যদি শুধু তাকাইয়া দেখো, মরণ পর্যন্ত তোর চোখের পাওয়ার নষ্ট হবে না। কি বরকতের কোরআন! এই কোরআনের সাথে কাপড় লাগলো, দাম বেড়ে গেল, কাঠ লাগলো, দাম বেড়ে গেল, আমি বান্দার ভেতরে ঢুকলো তো দাম বেড়ে গেল। আপনাদের রায়পুর থানায় এত বড় বড় বিল্ডিং আছে, এক বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসাওয়ালা বিল্ডিং আর যেই দাম। এতগুলো মানুষ এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালার যেই পরিমাণ দাম। এই কোরআনটা ধরো তাতেও বরকত, কোরআনটা তাকাইয়া দেখবা তাতেও সওয়াব, কোরআনটা বুঝা পড়ো না বুঝা পড়ো তাতেও সওয়াব রে বান্দা। আলহামদুলিল্লাহ বলবা, 8টা অক্ষরে 10টা করে নেক, এক এক অক্ষরে আল্লাহ দান করবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব। কোন দুশ্মন যদি বলে ওই কোরআন না বুঝা পড়লে লাভ নাই, ওটা কোরআনের নিকৃষ্টতম দুশ্মন। শুধু দুশ্মন না, নিকৃষ্ট দুশ্মন। এরা চায় উম্মতের মাঝে কোরআন থেকে আলাদা করে রাখবে, অথচ কোরআনের দাম কত? মদিনাওয়ালা নবীর দায়িত্ব ছিল জমিনে 4টা। কয়টা? হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীর 4 দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের শুধু তেলাওয়াত। এক দায়িত্ব, প্রথম দায়িত্ব শুধু কি? তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত যে করবে, যেই সওয়াব পাবে, যারা চুপ করিয়া শুনবে তারাও সেই পরিমাণ সওয়াব পাবে। কেমন মজার কোরআন! নবীজি তেলাওয়াত করে, আবু জাহাল রাতের আধারে নবীর ঘরের কিনারায় গোপনে নবীর তেলাওয়াত শুনে। সকালবেলা আবু লাহাবের সাথে মোলাকাত, মুগিরার সাথে মোলাকাত। চেয়ারম্যান সাহেব, আপনি মোহাম্মদের ঘরের সিফায় কি করেন? কইও না, চুপ থাকো, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনে আর হবে না। আর রাত গভীর হয়ে গেল। আবু জাহাল মনে মনে ভাবতেছে, আজকে তো আমার সাথে সবাই ওয়াদা করছে কেউ যাবে না, তো আমি যাই। আবু লাহাব মনে মনে ভাবলো, আজ চেয়ারম্যান যাবে না, আমি যাই। ওলীদ ইবনে মুগীরাও সে এইভাবে চলে গেল, উতবা চলে গেল। আবার সকালবেলা
রাত্রি পোহানোর আগে আগে যখন বিদায়, রাস্তায় আবার মোলাকাত। ওরে আবু জাহিল, আবার কেন আসছো? দিনের বেলা তো গালি কম দাও না, আবার সিফার মধ্যে দাঁড়ায় কেন বয়ানটা শুনতেছ রে গোলাম? ও আল্লাহর বান্দা, হাটহাজারীর হুজুরের গালি দিলা, আবার জানাজার ময়দানে কেন মাথায় নাচতেছ? চরমনাইরে গালি দাও, আবার কেন পিছনে গিয়া দাঁড়াও? ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামরে গালি দাও, আবার কেন আলেমের পেছনে গিয়া দাঁড়াও? আবার তাদের বিরুদ্ধে কেন লিস্টি করো? আবার সে আলেমের পেছনে নামাজ পড়ো। আবু জাহাল কয়, মুহাম্মদের যত গালি দেই শুধু হিংসা, তবে ওর জবানের তেলাওয়াত এত মজা লাগে, এমন আওয়াজ জমিনে আর কোথাও নাই। দেখছেননি কোরআনের দাম কত? শুধু তেলাওয়াত আমি করমু, আর আপনি একেবারে বয়ে বয়ে শুনবেন। আমি যা পাবো আপনিও তা পাবেন। সুবহানাল্লাহ। এ না, যেই তালে বিড়ি টানেন এত তাড়াতাড়ি আয় কেমন? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে আঙ্গুল ঢুকায় তালাশ করে, আসে না ভরে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম। তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও তারা হবে বাদশা। এই কোরআনের মজলিসটার দাম কত? মদিনার নবী বলেন, উম্মতের দল যারা কোরআনের মহব্বতে দিনের কথা জানতে আসছো আমলের নিয়তে, বসার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এই মিয়া, ডায়েরি লইয়াও ওয়াজ করার অভ্যাস জীবনে করি নাই, আর কম্পিউটার ল্যাপটপ লইয়া বইয়াও বয়ান করার কোনো অভ্যাস করি নাই। কি বয়ান করব আজকে এখানে আইসা, এই চিন্তাও খুতবার আগে করি নাই। এখানে আইসা বসার পরে আউযুবিল্লাহ যখন কই, তখন মাথায় ঢুকাইছি কোন আয়াতটা পড়ুম। কয়েকটা আয়াত সামনে আইছে, এইটা পড়ে ফেলাইছি। এখন এই আয়াতের আলোকে কি কি কথা আমি কব, এটি কি সিরিয়ালে মুখস্থ করে আসছি? এটা সম্ভব? আল্লাহর উপরে ভরসা করে বসছি। এই জায়গার মানুষের জন্য তালায় আগুন লেগেছে, 11তম তালার মানুষ মারা গেল, মালিক মারা গেল। 14 তালা বিল্ডিং এর 11তম তালার ক্ষতি হলো। নিচেও কিছু হয় নাই, উপরেও কিছু হয় নাই। যে মালিকটা ছিল আমার মোটামুটি পরিচিত কত মানুষই আছে। 11 তালায় আগুন লাগছে, 14 তালা বিল্ডিং এর উপরেও ক্ষতি হয় নাই, নিচেও হয় নাই। কুদরতটা কি? খবর নিয়ে দেখলাম গোপনে, ওই 11তম তালায় রাত্র 1টার পরে উলঙ্গ নারীদের নিয়ে মদের আড্ডা, নাচ গান চলতেছিল। আহা, আল্লাহর কুদরত কত! এই মিয়া, দেখেন না কয়দিন আগে আপনাদের ফেসবুক শরীফে, কয়দিন আগে না দেখছেন, মোমেন শাহী রোডে ট্রাকের নিচে পড়ে গেছে মা, গর্ভের মধ্যে বাচ্চা, মা মরে গেল, বাচ্চাটা বের হয়ে গেল ট্রাকের চাপায় পড়ে। ওই মাও মারা গেল, স্বামীও মারা গেল, একটা সন্তান কন্যা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। কে বাঁচাইলেন? আর জোরে বলেন। আমার আল্লাহকে এখনো চিনো নাই কেন রে মুমিন? যেই ট্রাকের চাপায় পড়ে মা মরে গেল, বাবায় মরে গেল, একটা বোন মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। হালকা একটু হাতে ব্যথা লাগছে, হসপিটালে নিয়ে গেল। কত মহিলারা চাইছে, কত কোটি টাকা চাও, বাচ্চাটা আমাদের দিয়া দাও।
আল্লাহ পাকের কেমন কুদরত! ওই আল্লাহকে যদি চিনতে রে যুবক, জীবনটা গলায় ছুরি লাগলো, আলেমের বিরোধিতা করতে পারতা না রে বাবা, ওলামায়ে কেরামের গালি দিতে পারতা না। যদি আল্লাহকে চিন্তা, দাড়িটা কাটিয়া, চুল কাটিয়া ইন্দুরার বান্দরের মতো হতে পারতা না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ বলেন রে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। তুমি টাকার গরম দেখাও, তোমার থেকে বড় টাকাওয়ালারও সাইজ করে ফেললাম, ক্ষমতার গরম দেখাও, তারও সাইজ করলাম, এবার একটু এলেমের গরম দেখাও, খবরদার আবু হানিফার থেকে তোমার এলেম বেশি না। ও বান্দা, ওই সাহাবায়ে কেরামদের থেকে এলেম, আমল, ইখলাস, তাকওয়া তোমার বেশি না। যেই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, 10 জন সাহাবা, প্রথম সিরিয়ালে আবু বকর, এত দাম আবু বকরের, নবী বলেন সব আমার উম্মত মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। না ঘুম আসতেছে? ঘুম আসতেছে? আল্লাহ হেদায়েত দান করেন। এরে যুবক, আল্লাহর গোলাম, আবু বকরের এত দাম, সেই আবু বকর নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। মদিনা নবী নামাজ আনতে বলেন, আবু বকর নামাজে কাঁদলেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। এলেম, আমল, তাকওয়া কোন দিকের অভাব ছিল? এরপরও নামাজে দাঁড়িয়ে কাঁদলেন কেন আবু বকর? কাঁদলেন কেন ওমর? কাঁদলেন কেন সারা জীবন ওসমান, হযরত আলী? আর আপনার তো কান্না নাই, কেউ কাঁদলে তাও পছন্দ করেন না। ও পর্দার আড়ালের আম্মাজান, আসেনি? আছে আম্মাজান? নোয়াখালী মানুষ ওয়াজ শুনেনি? মহিলারা আম্মাজানদের কবুল করে নেন। এরে পর্দার আড়ালের আম্মাজান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আবু বকরের মা, ওমরের মা, ওসমানের মা, আলীর মা। ও পর্দার আড়ালের আম্মাজান, আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। এরে আম্মাজান, আপনাদের মূল্য কত? দুনিয়ার কোনো ধর্ম, কোনো গঠনতন্ত্র দিতে পারে না, একমাত্র ইসলাম দিয়েছে। আম্মাজান, একজন নবীজির ঘরে গিয়া, সাহাবী নবীজির ঘরে গিয়া প্রশ্ন করলেন। মহিলারা গিয়া বললেন, পুরুষেরা জানাজায় গিয়া অনেক সওয়াব কামাই করে, আমরা কেমনে করি? পুরুষেরা ঈদের নামাজে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা কেমনে করি? নবীর কাছে হাজির, নবী জবাব দিয়া দিলেন, মহিলাদের জানাজায় যাইয়া পুরুষেরা গিয়া যেই সওয়াব পায়, ঈদে গিয়া যেই সওয়াব পায়, পুরুষেরা জুমায় গিয়া যে সওয়াব পায়, আম্মা জানদেরকে আল্লাহ না গেলেও ঘরের মধ্যে সে সওয়াব দিয়া দিবে। এরপরও মহিলারা বাইরে নামানি লাগবে না? এটা নেশা হয়ে গেছে। মহিলারা ঘরের ভিতরে নিরাপত্তায় থাকতে পারে না, এর বাইরে নামাইলে উপায় কি? নামাজ নিজের দাও শেষ। কয়েকদিন আগে ঢাকা বাড্ডা থানায় কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। 2টা সন্তান বাবার সম্পদ নিয়ে সারা দিন রাত ঝগড়া করলো। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল, বাবার লাশ দাফনের চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? ও যুবক, পায়ে হাত দিলেও যদি বলো আর নবীর তরিকার বাইরে গিয়া দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, ও ভাই তুমি ডাক্তার হও, আমাদের মুসলমানের সমাজে ডাক্তার দরকার। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না, মুসলমানের দরজা থেকে ভেগে যাইও না।
বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা যুবকেরা, জবাব দাও আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ও ভাইজান বলো কেন পারবা না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, ময়দানে নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। ও আল্লাহর বান্দা, কবরের কথা স্মরণ করে এখনো কেন সোজা পথে চলো না? ওরে আল্লাহর বান্দা, আমরা টুপি দাড়ির কারণে, নামাজের কারণে আমরা আল্লাহর সম্মান কমায় দেন নাই। আজকে এত দুশ্মন ডানে বামে সামনে পেছনে, সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত দুশ্মনের মাঝেও আলহামদুলিল্লাহ নবীজির আদর্শওয়ালাদের কোনো অসম্মান নাই, এখনো সবাই সবার উপরে সম্মানে আছে। আপনার চোখের সামনে, আপনার ডাইরেক্ট চোখের সামনে টুপি দাড়ি নিয়া লোকেরা কি সম্মানে আছে না অসম্মানে? এমপি সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন। সব মানুষগুলো দোয়ার জন্য হুজুরের কাছে দৌড়ায়। এটা আমার কামালিয়া, তার বাহাদুরি না, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, অনুরোধ করে বলি নবীর তরিকা মতো নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন। আমার নবীরে ছাড়া আপন কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নাই। আমার নবী আপনার জন্য কেমন পাগল। আমার নবী তায়েফের ময়দানে নিজে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত নিয়ে যখন যায়, ওই তায়েফের বেদিনরা বলে বাচ্চাদের পাথর মেরে তাড়ায় দাও, মক্কার একজন পাগল চলে আসছে। তওবা করো, জীবনে আর আল্লাহকে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল